এই যে বন্ধুরা, পুজোর দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। দাদাভাই কোলাঘাটে গিয়েছিল ফুল আনতে মায়ের জন্য। দেখুন কত রকমের সুন্দর সুন্দর ফুল এনেছে। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পামলা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো সন্তোষী মায়ের পুজো। তো গত দুদিন ধরে আপনারা দেখেছেন মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আর আজকে দেখাচ্ছি, আজকে হলো পুজো। যেহেতু আমাদের সোমবার দিন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিনেই অনুষ্ঠান হয়েছে। আজকে হলো শুক্রবার পুজো, শনিবার মা থাকবেন, রবিবার থাকবেন, সোমবারেতে বিসর্জন হবেন আর কি। তো দেখুন আমার মেয়ে কি সুন্দর, দেখুন মালাটা কি সুন্দর পরে নিল, আর কি সুন্দর লাগছে, তাই না? আকন্দ ফুলের মালা। তো আরও নানা জায়গাতে মন্দিরেতে একটুখানি ভাবছি ফুল এনেছে যখন অনেকটাই, তখন একটু চলো যাই গিয়ে পুজো দিয়ে আসি। দেখুন রজনীগন্ধা মালা এনেছে, এরকম বড় বড়ই এনেছে। এই বড় দুটোকে দাদাভাই আপনাদের আবার জয়েন্ট করে দিল, দুটো তিনটে নিয়ে জয়েন্ট করে সন্তোষী মাকে দেওয়া হবে। দেখুন এখানে রজনীগন্ধার মালা মোট 12টি আছে। তারপর গাঁদা ফুলের মালা রয়েছে, আকন্দ ফুলের মালা রয়েছে, জবা ফুলের রয়েছে, অনেক ফুল নিয়ে এসেছে। আমাকে বললো যে এখানটা করে তো ভালো পরিষ্কার আছে, আর বললো যে তাহলে কলা পাতা নিয়ে আসি, এইভাবে কলা পাতাতে ভালোভাবে রাখলে নাকি ভালো থাকবে। কালকে শনিবার, একটু কালী মায়ের কাছেও সামনে মন্দির আছে, সেখানে পুজো দিয়ে আসবো। আর দিনের বেলা এখানে থাক, আর তোমার হচ্ছে বিকেলবেলা আমাদের তো যেহেতু শ্বশুরবাড়িতে ঘরেতে কোথায় রাখবে ধরুন না, এত ফুলের মালা, ওই জন্য ছাদে যে চিরকুটো আছে, চিলকুটাতে ওপরেতে রেখে দিয়ে আসবে, চিলিকুঠি যে আছে। এবার কিছু কুঁচো ফুলও আছে অল্প। এই যে বাবার ছবিতে একটা দেবেন। আমাদের শ্বশুরমশাই তো মারা গেছেন, আমাদের দাদাভাই যখন 3 বছর বয়স, তখন আমাদের শ্বশুরভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তো শ্বশুরমশাইকেই এই মালাটা আর কি পরানো হবে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? রজনীগন্ধার গন্ধে কিন্তু ঘরটা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, এরপর মেয়ে গুটি গুটি পায়েতে কি সুন্দর দেখুন মন্দিরে। এই যে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে থাকি, আমাদের না এই মন্দিরে পুজো দিতে গেছিলাম, তার সমস্ত কিন্তু কিছু ভিডিও আমাদের দাদাভাইয়ের ফোনটা, যেহেতু দুটো ফোন বাইরে বেরোলে না, সবসময় দুটো ফোন ক্যারি করা হতো না, আর একটা ফোনই নিয়ে যাওয়া হতো। এবার দুটো ফোন নিয়ে যাওয়ার একটা ব্যাপারও তো আছে। আমি মেয়েকে সামলাবো না, আমার নিজের ফোনটা ধরে থাকবো, ওই জন্য দাদাভাইয়ের আপনাদের পকেটে, জিন্সের প্যান্টের পকেটে থাকতো। আর অনেক কিছু ভিডিও না ওর ফোন থেকেও করা গেছে। এবার ওর ফোন থেকে না আমি যে এখন ভিডিও এডিটিং করতে বসেছি, এবার মনে পড়লো যে ওর ফোন থেকে তো হয়তো নেওয়া তো হয় না। এবার কি করব, কিছু করারও নেই। পরে আবার একদিন কিছু জয়েন করে করে ভালো করে শেয়ার করে দিতে হবে আপনাদের সঙ্গে। এই দেখুন আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই মন্দিরগুলো পড়ে। আর এই দেখুন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এখন। এই যে মেয়ে জামাটা মেয়েকে ওর ছোট পিপি দিয়েছে। আর এখানে একজনরা পায়েস বিতরণ করছিল, সেখান থেকে পায়েস নিয়ে নিয়েছি। দেখুন কত সবাই সব ঠাকুর দেখতে আসছে। ছোট ছোট স্টলও বসেছে, আইসক্রিমের স্টল, ফুচকা, তারপর এগ রোল, চাউমিন, পকোড়া, সব নানান কিছু নিয়ে বসেছে। বাচ্চাদের খেলনা, এই দেখুন কত রকমের বাচ্চাদের খেলনা দেখেছেন। এখান থেকে আমার মেয়েকে একটা পুতুল কিনে দিয়েছি। ব্যাগ আছে, নানা রকম বাচ্চাদের খেলনাটাই বেশি। দেখুন ঝুমঝুমি,
মেলাতে এরকম একটা বাচ্চাদের স্টল না থাকলে সত্যি কটাই ভালো লাগে না। এই দেখুন গিনি পিগ কি সুন্দর ছোট, তাই না? এই যে আমরা দাঁড়িয়েছি পকোড়া নেবো বলে, মেয়ে একটা ডিম সেদ্ধর বাবা খাওয়ালো, আর আমি দাঁড়িয়ে আছি যে ভেজ পকোড়া খাবো বলে। ভেজ পকোড়া, চিকেন পকোড়া সব কিছু আছে। আমাদের অনুষ্ঠানে শামিল হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। চলছে সন্তোষী সোসাইটির পরিচালনায় পুজোর দিন আর খাবো না। 31তম বর্ষের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে আজকে অর্থাৎ পঞ্চম দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান, জীবন্ত সন্ধ্যাকালীন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা এখনই শুরু করে দেবো। স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা আমাদের মন্দির প্রাঙ্গণে খুব তাড়াতাড়ি চলে আসুন। আমাদের অনুষ্ঠান আমরা এখনই শুরু করে দেবো। প্রত্যেকের দায়িত্ব রয়েছে, স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, সময় নষ্ট না করে খেতে ভালো লাগে। বাটি আইসক্রিমেরই মানুষ বাবা, সত্যি করে স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, সময় নষ্ট না করে এখনই চলে আসুন। জীবন্ত সন্ধ্যাকালীন প্রতিযোগিতা। আর ভ্যানিলা ফ্লেভার তো আমার একদমই ভালো লাগে না, আমার স্ট্রবেরিটাই ভালো লাগে। এদেরকে দাদাভাইদেরকে আমি বললাম যে কী গো একটু হাই করে দাও তো বন্ধুদেরকে, আর মেয়েও একটু হাই করে দিল। এই যে আইসক্রিম দাদাটা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, এই যে এইটা দিয়েছে, এইটা বললাম ম্যাঙ্গো ফ্লেভারের আছে। আমি বললাম ঠিক আছে তাই দাও, গরমকালে একটু ম্যাঙ্গো ফ্লেভারটা অন্য কিছু ট্রাই করা যাক, এটা ওই জন্য ট্রাই করছি আর কি। আর আমি এই শাড়িটা পরেছি, দিনের বেলা অন্য একটা শাড়ি পরেছিলাম, সুতির শাড়ি, এখন একটু ভাবলাম রাত্রিরে তো এইরকম একটুখানি শাড়ি পরি। এইটা দেখতে এইরকম একটু কাজ করা আছে, কিন্তু খুব শাড়িটা খুব হালকা, বেশ অতটা গরম হয় না। আর চারিদিকে তো খোলা, বেশ হাওয়াটাও দিচ্ছে, অতটা গরম লাগছে না। রাত্রির দিকে কি বলুন তো, গরমকালে এই যে ঝোড়ো হাওয়াটা দেয় না, ওটা খুব ভালো লাগে। এই দেখুন আমার দাদাভাই এইটা করেছে, এটা বানিয়েছে আজকে। এই যে আর কি এত দিনের সব কিছু দায়িত্ব নিয়েছেন, অ্যাঙ্কারিং করছেন, সব কিছু মানে তারই রক্ষণাবেক্ষণ আর কি সব কিছু হচ্ছে। তো ওনাকেই আজকে ক্লাব থেকে উপহার দেবে। তো আপনার দাদাভাই যেহেতু এরকম কাজ জানে, কাটিং, ওকে বলেছিল যে তুমি একটা খুব সুন্দর দেখে ডিজাইন করে একটা গিফট এরকম তৈরি করো। তো ওই জন্য এরকম তরমুজ আনতে বলেছিল, গোল তরমুজের থেকে এরকম মানে লম্বা তরমুজে এই ডিজাইনগুলো ভালো আর কি ফোটে, তো সেরকম দেখে আনতে বলেছিল। দেখুন এত সূক্ষ্ম কী সুন্দর কাজ করেছে। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের দাদাভাই থেকে ফোন থেকে ভিডিওটা করেছিলাম, তোর ফোন থেকে নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর এখানে দেখুন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই যে যিনি এসেছিলেন ম্যাডাম, উনি কিন্তু খুবই সুন্দর গান করছিলেন। একটু হালকা করে চলুন গানটা শোনাই। 10:30 11টার প্রোগ্রাম উঠলে কি জিনিসটা হয় সেটা আমরা প্রত্যেকে ভালো করে জানি, আশাবাদী। তো অবশ্যই তো চলুন এবার একটু ফার্স্ট গানের দিকে যাবো, তাই তো নাকি? একটু নাচের গান, তাই তো? তবে হ্যাঁ, একটু সংকীর্ণ জায়গা কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে হবে, তাই তো? মানাবেন তো? তবে একটা কথা দিতে হবে, হাতগুলো উপর দিয়ে উঠবে, একটু করতালি হবে। এই যে এরা হলো আমার ননদিনীরা, এনাদের সঙ্গে বসে আমি অনেক ভিডিও করতেও ভুলে গেছি। আর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই।